Good morning, everyone. Welcome back to my channel সুস্মিতাস ডেইলি ব্লগ। আজ আমি তোমাদের সাথে আমার একটা শীতের সকাল থেকে দুপুর পর্যন্ত কি করি ভাবলাম সেটাই শেয়ার করি। তোমরা অনেকেই আমার ডেইলি ব্লগ দেখতে ভীষণ পছন্দ করো, তাই আমি ভাবছি এই কটা দিন তোমাদের সাথে টুকটাক একটু ডেইলি ব্লগ শেয়ার করব। সাথে তোমরা তো জানোই আমি রিসেন্ট বাড়িতে থাকবো না, আমি যাচ্ছি শিলিগুড়ি। তাই যারা কমেন্টস করে জানতে চাইছিলে, "দিদি তুমি কোথায় যাচ্ছ?" তাই আগে থেকেই তোমাদেরকে বলে দিলাম। আমরা খুব তাড়াতাড়ি শিলিগুড়ি যাচ্ছি। শিলিগুড়ির সব ব্লগই কিন্তু আসছে। এখনো পর্যন্ত আমি তো যাইনি। আমি যখন যাওয়া স্টার্ট করব তখন থেকেই তোমরা ব্লগ, শর্টস, YouTube, Instagram, Facebook আশা করব তোমরা পেয়ে যাবে। ওই কদিন হয়তো আমি সেরকম একটা অ্যাক্টিভ থাকতে পারবো না। তোমাদের কমেন্টসে রিপ্লাইগুলো আমি যত তাড়াতাড়ি সম্ভব ব্যাক করে তারপর আমি সব রিপ্লাইগুলো চেষ্টা করব দিয়ে দেওয়ার। যাই হোক, দেখো সকালবেলা ঘুম থেকে উঠে জানলাটা খোলার পরে একটু জানলার দিকে তাকিয়ে থাকার পরে চুলে যে এলোমেলো যে বিনুনিগুলো আমি করি রোজ, আমি ভাবলাম সেগুলোকে আগে একটু খুলে নিই। আর তারপরে এই যে আমার ডেইলির এই একটাই স্টাইল চুল বাঁধার। তোমরা অনেকে আমার কাছে জিজ্ঞাসা করো তুমি বাড়িতে যে খোঁপাটা করো সেটা দেখাও, বাট তোমাদেরকে দেখাবো দেখাবো করে সেটা আর দেখানো হয়নি। খুব তাড়াতাড়ি আমি সেটাও একটা ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো। যাই হোক, চলো এবার বাইরে যাওয়া যাক, অনেকটা বেলা হয়েছে। আর আমি এই শীতের সকালে খুব তাড়াতাড়ি উঠতেও পারি না, বাট জানো তো দিনের সকালবেলা যখন উঠি তখন রান্নাঘরে মায়ের এত কাজ থাকে যে ওখানে গিয়ে কোনো খাবার দাবার আর বানানো যায় না। তাই আমি একটা নতুন জিনিস আমি কিনেছি, একটা চলো ইলেকট্রিক দেখাই। মাল্টি কেটেল কিনেছি। ইলেকট্রিক কেটেল খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস কিন্তু আমাদের কিচেনের জন্য। আচ্ছা চলো তোমাদেরকে আগে এই প্রোডাক্ট সম্পর্কে কিছু বলি। এটা 11 স্টিম ইলেকট্রিক মাল্টি কেটেল। এটা 1.2 লিটারের ক্যাপাসিটি। এটা ঘরে থাকলে জল গরম, কফি, টি, এগ বয়েল সবকিছু ইজিলি করা যায়। ব্যাচেলার বা স্টুডেন্ট তাদের জন্য তো বেস্ট। পিজি বা হোস্টেলে রেখে দাও, নিজের ইচ্ছা মতো সবকিছু বানিয়ে নিতে পারবে। আর হ্যাঁ, এটা কিন্তু এটার পাওয়ার বেস্ট। আর কি কি পাবে চলো একবার দেখে নিই। হ্যাঁ, এটার সাথে কিন্তু পেয়ে যাবে একটা স্টিলের গ্রিল, আর সাথে কিন্তু এগ বয়লার। ও হ্যাঁ, এটা ভুললে চলবে না, এটার সাথে একটা প্লাস্টিকের বোলও তুমি পেয়ে যাবে। চলো এবার তোমাদেরকে একটু ম্যানুয়ালটাও দেখিয়ে দিই। এটাতে তোমরা সব ডিটেলসটা পেয়ে যাবে কি করে তোমরা এটা ইউজ করবে। হ্যাঁ, পাওয়ার বেসের উপর কিন্তু এরকম ভাবে এটাকে তোমরা সেট করতে পারবে। এটাতে তিনটে হিটিং মোডও কিন্তু পেয়ে যাবে, একটা হচ্ছে বয়লিং, হিটিং অ্যান্ড কিপ ওয়ার্মের। আর কেটেলটাকে তোমরা এইভাবে পাওয়ার বেসের সাথে কিন্তু সেট করে দিতে পারবে। পাওয়ার বেসটা 360 ডিগ্রি সুইভেল ডিটাচেবল, তাই কোনো প্রবলেম হয় না। চলো এটাতে তাহলে তোমাদেরকে কিছু বানিয়ে দেখাই। এখন আমি এটাতে একটু চা বানাবো, আর আমার চা কিন্তু ভীষণ পছন্দের। আর বারবার আমাকে কিচেনে গিয়ে এখন চা বানাতেও হবে না, কোনো ঝামেলা ছাড়াই আমি এটাতেই ইজিলি কিন্তু চা বানিয়ে নিতে পারবো। আরও একটা কিন্তু তোমরা এটাতেই সুবিধা পেয়ে যাবে, সেটাও আমি তোমাদেরকে বলবো। তার আগে দেখো কত তাড়াতাড়ি আমার চাটা কিন্তু রেডি হয়ে গেল। আর এটার কুল টাচ হ্যান্ডেল থাকাতে এটা কিন্তু ধরতে ভীষণই ইজি হয়। আর এটা দেখো আমি কত ইজিলি চাটাকে কিন্তু আমরা ঢেলেও নিতে পারি। দেখলে তো আমি কি সুন্দরভাবে চাটা বানিয়ে নিলাম। আর এটা কিন্তু ওয়াশ করাও ভীষণ ইজি, কারণ এর মুখটা অনেকটাই কিন্তু বড় হয়। এবার চলো এটাতে আমি একটু ম্যাগি বানিয়ে তোমাদেরকে দেখাই। এখানে ম্যাগি বানানোও কিন্তু খুবই সহজ। তোমরা এই তিনটে হিটিংয়ের সাহায্যে অনেক কিছুই নিজেদের পছন্দ মতো বানিয়ে নিতে পারবে। আমি এখানে এক এক করে সবগুলোই কিন্তু তোমাদেরকে বানিয়ে বানিয়ে একবার দেখিয়ে দিলাম। আমি কত সহজেই ম্যাগিটা বানিয়ে নিলাম, তাই না? চলো এবার কিন্তু এখানে আমি যে প্লাস্টিকের যে বোলটা রয়েছে ওটাতে আমি একটু কেক বানিয়ে নিই। আর তোমাদের প্রোডাক্টটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ও হ্যাঁ, সাথে সাথে কিন্তু এটাতে তোমরা পেয়ে যাচ্ছ 1 ইয়ারের ওয়ারেন্টি। তাই কি দেখতে দেখতে কিন্তু আমার দেখো কেকটাও এখানে কত সুন্দরভাবে রেডি হয়ে গেল। জাস্ট আর কিছুক্ষণের মধ্যে প্রপার কিন্তু এটা রেডি হয়ে যাবে। তোমরাও যদি নিজেদের জন্য এত সুন্দর একটা প্রোডাক্ট নিজেদের বাড়িতে রাখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সটা চেক করো, ওখানেই কিন্তু এই প্রোডাক্টের লিঙ্কটা তোমরা পেয়ে যাবে। দেখলে তো এবার কিন্তু ভীষণই ইজি। তোমাদের কিচেনে যদি অনেক কাজ হয় তাহলে কিন্তু ওখানে গিয়ে আর গুতোগুতি না করে তোমরা আলাদা করে নিজেদের মতো সব রকম খাবার কিন্তু তৈরি করে নিতে পারবে। চলো এবার ফেস ওয়াশটা করা যাক। ঘুম থেকে উঠে তো তোমরা জানোই এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে। শীত, গ্রীষ্ম, বর্ষা যাই হোক না কেন আমি ঘুম থেকে ওঠার পরে আগে নিজের ফেসটাকে এইভাবে ওয়াশ করে নিই। আজকে আমি যে ফেস ওয়াশটা ইউজ করছি এটার আমি লিংক কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেবো। যারা এখনো পর্যন্ত কেনোনি তারা কিন্তু কিনতে পারো। এই ফেস ওয়াশটার একটা বেস পার্ট তোমাদেরকে আমি বলে রাখি, যারা নিজেদের স্কিন টাইপ জানো না তাদের জন্য এটা কিন্তু খুব ভালো।
কারণ এটা অল স্কিন টাইপের জন্য সুটেবল। আর আমি নিজের জন্য সবসময় এরকম টাইপের প্রোডাক্টই খুঁজি। কারণ আমার স্কিন সেনসিটিভ, তা সত্ত্বেও আমি অল স্কিন টাইপে যাবে এরকম জিনিসই এপ্লাই করতে পছন্দ করি। তাই সবসময় সেইসব ময়েশ্চারাইজার বলো, ফেস ওয়াশ বলো, ক্লিনজার বলো, সবকিছুই আমি সেগুলোই খুঁজি। নিচে এসে দেখলাম বাবা আর ঘন্টু এখানে চেষ্টা চলছিল ঘন্টুকে ঘুম ভাঙানোর। কিন্তু সেটা তো আর বাবার দ্বারা এখন সম্ভব নয়। যাই হোক, এসব দেখে টেখে আমি চলে গেলাম এখানে ব্রাশ করতে। আর ব্রাশ করার সময় দেখলাম বাথরুমের দরজাটাকে ওপেন করে রেখেছে। বাথরুমের দরজা ওপেন করা আমার একদমই পছন্দ না। তাই সেটাকে আমি বন্ধ করে দিলাম। যদিও বা যেটা আমি বলি পছন্দ না, সেই ভুলটা আমি নিজেই অনেকবার করে বসি। চলো, এখানে আমার ব্রাশটাও হয়ে গেছে। আ আর সকালবেলা উঠে আগে আমি ফেস ওয়াশ করার পর নিচে এসে কিন্তু ব্রাশটাই করি। ব্রাশ করা তো কমপ্লিট হয়ে গেল। এবার একটু রান্নার দিকে যাওয়া যাক। আজ আমি কিন্তু রান্না করব না। রান্না করবে কিন্তু মা। বাট মা একটু ওপরে কাজে গেছে বলে ভাবলাম আজকে চাটা নিজেই করি। কিন্তু তার আগে শুভ সকালবেলা ঘুম থেকে উঠেই গরম জল খায়। ওর জন্য একটু গরম জলও বসাবো ভাবলাম। মা আমাকে ওপরে যাওয়ার আগে বলল, শুভর জন্য একটু গরম জল বসিয়ে দিতে। আমিও সেই আন্দাজ করে একটা বড় বাটি নিয়ে জল গরমটা বসিয়েই দিলাম। আর গ্যাসের যে ফ্লেমটা সেটাকে হাই করে দিয়েছি। কারণ যাতে তাড়াতাড়ি জল গরমটা হয়ে যায়। কারণ ব্রাশ করার পরে বেশিক্ষণ আর দাঁড়িয়ে থাকা যায় না। তখন মনটা একটু চা, চা করে। আর এখন তো শীতকাল, সকালবেলা চায়ের অভ্যাসটা গরমকালে না থাকলেও শীতকালে কিন্তু এটা দরকার। চলো, গরম জলটা হয়ে গেছে। এবার আমি এই থার্মোফ্লাস্কে এটাকে আমি ঢেলে দিচ্ছি যাতে অনেকক্ষণ গরম থাকে। বেলার দিকে কেউ যদি কখনো গরম জল চায় তাহলে যাতে এটা সঙ্গে সঙ্গেই দিতে পারি। আর গ্যাসে যাতে গরম জল না বসাতে হয়। চলো এবার তাহলে চাটা বানানো যাক। আমি আমার জন্য, শুভর জন্য আর মামার জন্য ৩ জনের জন্য এখানে চা বসিয়েছি। আমাদের বাড়িতে দুধ চাটা কিন্তু খুব কম হয়। সবাই লিকার চা খেতেই ভীষণ পছন্দ করে। আমি যদিও বা একটু অন্যরকম। আমি আবার একটু দুধ চা খেতেই পছন্দ করি। কিন্তু ইদানিং লাস্ট ১ বছর হলো যবে থেকে আমি এই বাড়িতে এসছি, আমার দুধ চা খাওয়ার অভ্যেসটা চলেই গেছে বলতে পারো। কারণ দুধ চা খেলে কিন্তু প্রচুর গ্যাসও হয়। সেই কারণে আমি এটাকে এভয়েড করি। আমাদের এই বাড়িতে যে চাটা হয় সেটাতে কিন্তু চিনি দেওয়া হয় না। চিনিটাকে এভয়েড করে আমরা গুড় দিই। আর দেখতে, দেখতে দেখো আমার চাটাও কিন্তু ফুটে গেছে। চলো এবার চাটাকে ঢেলে নিই। কাপগুলোকেও আনা হয়ে গেছে। একটা কাপ আনা হয়েছিল। এই যে লাল কাপটা, এটা হচ্ছে শুভর কাপ। আমাদের বাড়িতে সবার কাপ হচ্ছে আলাদা। কার কোনটা কাপ সে ঠিক চিনা যায়। তাই আমরা সবার কাপগুলোকে সেপারেট করে দিয়েছি। এবার এই যে সবার ফার্স্টে শুভর কাপে একটু চা দিয়ে দিলাম। আজকে আমি ভুল করে ওর চাটাও গুড় দিয়েই বানিয়েছি। ও কোনো মিষ্টিই খায় না চায়ের সাথে। কিন্তু কি জানি বাবা কি করে খায়, আমি তো খেতেই পারি না। যাই হোক, আমি যখন মিষ্টি দিয়েই ও তেমন একটা রিঅ্যাক্ট করবে না। ও চুপচাপ খেয়েই নেবে। আর আমি যেহেতু বানিয়ে দিয়েছি তাই ও আরোই কিছু বলবে না। ও চুপচাপ যা দেবো তাই খেয়ে নেবে। চলো এবার ওর সামনে চাটাকে একটু দিয়ে দেওয়া যাক। আর ও চা খাওয়ার আগেই কিন্তু যেটা ওর অভ্যাস সেটা হচ্ছে ও খাবে গরম জল। তাই আমি সবার চাগুলো একে, একে এগিয়ে দিয়ে এই যে যেটাতে গরম জল ঢেললাম আর একটা কাঁচের গ্লাস আমি এখন হচ্ছে ধোবো। কারণ কাঁচের গ্লাসেই ও গরম জলটা কিন্তু খায়। যাই হোক, তো এই যে দেখছো যে গরম জলটা আমি বানিয়েছিলাম ওটাকে আমি দিয়ে দিলাম। আর পুরোপুরি গরম জল তো আর খাওয়া যায় না। আমার যেন গরম জল খেতে কেমন একটা গায়ের মধ্যে হয়। কিন্তু আমি গরম জল একদমই খেতে পারি না। সবাই কিভাবে খায় আমি জানি না। তো গরম জলের মধ্যে আমি হাফ গ্লাস এখানে গরম জল দিয়েছি আর হাফ আমি এখানে ঠান্ডা জলটা এড করব। কারণ এতটা গরম ও খেতে পারবে না, তাই উষ্ণ গরমই রাখি। এবার আমি বসেছি চা খেতে। আর চাটা খাওয়ার সময় তো নানা ধরনের গল্প আমাদের লেগেই থাকে। চলো এবার জলটা আগে খেয়ে নিই। সকালবেলা এমটি স্টমাকে জল খাওয়া নাকি ভীষণই ভালো। কিন্তু আমার এটা অভ্যাসে নেই। কোনো, কোনো দিন আমি খাই, আবার কোনো, কোনো দিন ভুলে যাই। বেশিরভাগ এখন এই অভ্যাসগুলোকে এড করার চেষ্টা করছি। কারণ বয়সটা তো হচ্ছে, তাই না? যাই হোক, দিন, দিন তো আর কমছে না। তাই এবার চলো চায়ের কাপে চুমুক দেয়া যাক সকাল, সকাল। যদিও বা এটা সকাল নয়, তখন অনেকই বেলা হয়ে গিয়েছিল আমি যখন উঠেছি। চায়ের কাপে চুমুক দিতে, দিতে হঠাৎ আমার কি মনে হলো জানো? যে আমার কাছে কোনো একটা জিনিস কিন্তু মিসিং। তোমরা কি বুঝতে পারছো কি মিসিং? এই যে যেটা মিসিং দেখছিলে সেটা নিয়ে চলে এসেছি, ফোন। এই টাইমে আমি তোমাদের যত মেসেজ থাকে, তোমাদের যত কমেন্টস থাকে, তোমরা কি, কি রিঅ্যাক্ট করছো আমি সব চেক করি এই টাইমটায়। সকালবেলা উঠে চা খাওয়ার টাইমে এই সবগুলো হচ্ছে আমার ডিউটি। অনেক ফোন দেখা হলো আর চা খাওয়া হলো। চলো এবার অন্য কাজগুলো করা
যাক। মা রান্না করবে তাই আমি বললাম আজকে সবজিটা আমি কেটে দিচ্ছি। যেদিন আমি আগে উঠে যাই আমিই কেটে দিই। তোমরা তো এটা জানোই, আগের ব্লগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজকে আমাদের বাড়িতে কি রান্না হবে সেটা তোমাদেরকে বলে দেই। বাবা অনেকটা মাছের তেল নিয়ে এসছে। পেঁয়াজকলি আর আলু দিয়ে মাছের তেল ভাজা হবে। সেই কারণেই আমি এখন এখানে বসেছি আলুটা কাটতে। মাছের তেলের সাথে এটা চচ্চড়ি হবে। তো মা বলল আজকে পেঁয়াজকালি ভাজা করবে না। আজকে পেঁয়াজকালি আর আলু দিয়ে মাছের তেলটা দিয়ে চচ্চড়ি করা হবে। দুটো বাজার থেকে মাছ, বড় বড় মাছের তেল বাবা নিয়ে এসছে। বাবা বাড়ি আসলে এইগুলো আমাদের বাড়িতে খুব বেশি রান্না হয়। কারণ যখন থানাতে থাকে তখন তো এগুলো পায় না। বাড়িতে আসলেই এইগুলো খাবার দাবি থাকে। তো সেই মতে আমি সবগুলো কেটে দিচ্ছিলাম। এখানে আলুগুলোকে কিন্তু আমি একটু লম্বা, লম্বা করে কাটছি। যেরকম আলু চচ্চড়ির জন্য কাটে। তো আমি মায়ের কাছে জিজ্ঞাসা করেই তারপর আলু কাটি। এই যে দেখতে পাচ্ছ আমি আলুগুলোকে কিরকমভাবে কাটছি। আর অনেকে হয়তো ছুরিতে কাটে, কিন্তু আমি না বটিতে কাটাটাই ভীষণ পছন্দ করি। আমার বটিতেই খুব তাড়াতাড়ি আর খুব ভালোভাবে সব সবজিগুলো আমি কেটে নিতে পারি। চলো এবার কিছু পেঁয়াজ কলি এখান থেকে কাটা যাক। বেশি কিছু পেঁয়াজ কলি নয়, একদমই কম পরিমাণে কিছু পেঁয়াজ কলি আমি এখানে কাটবো। মা বলল ৫টা থেকে ৬টা, তাই আমি সেই আন্দাজ করেই ৪-৫টা পেঁয়াজ কলি বের করে নিয়েছি। এগুলোকে মোটামুটি একটা সাইজে বলল কাটলেই হবে। তাই যখনই আমি কাটি তার আগে একবার মাকে দেখিয়েও নিই, দেখো এই সাইজটা কি হবে? তো মা যখন বলে যে হ্যাঁ হয়ে যাবে ওইরকম করেই কাট, তখন আর জিজ্ঞাসা করি না। একটা মাপ কিন্তু হয়েই গেছে এখন। চলো এবার সবজিটা তো কাটা শেষের মুখে। ঘড়িতে দেখতে দেখতে 12:30 বেজে গেল। আর 12:30টার সময় আমরা জার্সিকে খেতে দিই। সকালের টাইমটা ওকে আমরা ছাদেই রাখি, ও একটু খেলা করতে পারে। আর জার্মান শেপার্ডরা তোমরা তো জানোই বাইরের রাস্তার কুকুরদের সাথে অত কিন্তু ভালো মেশে না। আর যদিও বা ও যদি বাইরে বেরোয় তাহলে অনেক ডগই কিন্তু সাইড কেটে পালাবে। তাই আমরা ওকে এই টাইমটা একটু খেলার জন্য ছাদেই ছেড়ে দিই। সবার এখন ডিউটি যাওয়ার টাইম, তাই শুভও আজকে সকাল সকাল বেরিয়ে গেল। সকাল সকাল নয়, ও আজকে একটু লেটেই গেল। কারণ ওর আজকে সেরকম একটা নাকি কাজ নেই। যাই হোক, তো এই টাইমটা হচ্ছে সবার কাজে যাওয়ার টাইম, আর আমরা তো বেকার, আমাদের কোনো কাজ নেই। তো আমাদের আর কি, আমাদের বাড়ির কাজ করাটাই হচ্ছে কাজ। তাই ও সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে এই যে কোর্টের জন্য বেরিয়ে যাচ্ছে। যে যার কাজে চলে গেছে, চলো এবার কিছু খাওয়া যাক। আর এখন বাজে, ঘড়িতে তো দেখতেই পাচ্ছ কটা, এখন আমি সকালের খাওয়াটা খাবো। আজকে কি খাবো চলো তোমাদেরকে দেখাই। ডেইলি এক জিনিস আমি খাই না, এক এক দিন এক এক রকম জিনিস, যেদিন যেটা মন চায়। কোনো দিন ম্যাগিও খেয়ে নিই, কিন্তু আজকে আর সেটা খেতে ভাল লাগছিল না। আগে আমি খেতাম টক দই দিয়ে ওটস, ওটাও মাঝে মধ্যে খাই, বাট এখন ঠান্ডা পড়েছে আর টক দইটা যেহেতু ফ্রিজে থাকে তাই আমি ওটা একটু অ্যাভয়েড করছি। এখন সবার ফার্স্টে একটু চিনি দিয়ে নিলাম বাটিতে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ দুধ। আর তার মধ্যে আমি একটু ওটস দেব। এটাই হচ্ছে আমার এখনকার খাবার, ওটস দিয়ে আর দুধ দিয়ে। এই যে ২ চামচ মতো আমি ওটস এখানে নিয়ে নিই। খুব একটা লাগে না, কারণ ওটস অল্পতেই কিন্তু পেট ভরে যায়। তাই আমি আর লোভ করে ১ম যেদিন আমি ওটসের কৌটো খুলেছিলাম ৩-৪ চামচ বলতে পারো আমি নিয়ে নিয়েছিলাম। কিন্তু তারপর দেখলাম সেটা আর খাওয়া যাচ্ছে না। তারপর থেকে একটা মাপ বুঝে গেছি যে আমাকে ২ থেকে ২.৫ চামচ ওটস নিতে হবে আর কতটা দুধ নিতে হবে। এই যে খাওয়া স্টার্ট করে দিলাম। আর এই চামচটা তাও একটু ছোট হয়ে গেছে। আরেকটু বড় চামচ হলে ভালো হতো। কিন্তু এর থেকে বড় চামচ তখন আর হাতের কাছে পাচ্ছিলাম না। তাই এই চামচটা দিয়েই খাওয়াটা স্টার্ট করে দিলাম। আর গরম, গরম দুধের সাথে ওটস আমার বেশ ভালোই লাগছিল। শুধু চিনিটা আরেকটু আগে যদি দিতাম তাহলে একটু বেটার হতো। তাই বারবার এটাকে আমি গলিয়ে নিচ্ছিলাম। হঠাৎ করেই বাড়িতে একজন আসলো কিছু জামাকাপড় বিক্রি করতে। বাট আমাদের ওখান থেকে কিছু পছন্দ হলো না বলে তাই আর নিইনি। আর তারপর আমি চলে আসলাম আমার রুমে বিছানা গোছাতে। আর তখন আমাকে ফোন করেছিল সমি। সমির সাথে কথা বলতে, বলতে আমি আমার বিছানাগুলোকেও গুছিয়ে নিচ্ছিলাম। আর তার জন্যই আমার এক হাতে ফোন আর এক হাতে বিছানার সব জিনিসপত্র। আজকে এই বিছানাটা যা হোক করেই আমি তাড়াতাড়ি করে গোছাবো। কারণ এখনো আজকে অনেক কাজ বাকি। জানোই তো আমরা ঘুরতে যাবো বলে এখনো কোনো প্যাকিংই করিনি। কি প্যাকিং করব সেটা আমি ভাবছি তোমাদের সাথে একটা ব্লগে শেয়ার করব। যদি পসিবল হয় নিশ্চয়ই আমি শেয়ার করব। বিছানা গোছানো অলমোস্ট কমপ্লিট। স্নান করে আমি রুমেও চলে আসলাম। দেখলাম বাবা এই যে দাদুর ফটোতে মালা দিয়েছে, আর এটা থেকে কি সুন্দর একটা স্মেল আসছিল। যাই হোক, স্নান করে আজকে শ্যাম্পু করেছিলাম বলে সবার ফার্স্টে এসে হেয়ার ড্রায়ার দিয়ে আমি চুলটা ড্রাই করে নিচ্ছিলাম। তোমরা অনেকেই দেখি আমাকে কমেন্টস করেছিলে যে দিদি একটা ভালো হেয়ার ড্রায়ার সাজেশন দিও। আমার আগের অনেক ভিডিওতে এই হেয়ার ড্রায়ারটা আমি ইউজ করেছি। তোমরা চাইলে এটা কিনে নিতে পারো। ভীষণ ভালো একটা হেয়ার ড্রায়ার।
আর স্নান করার পরে এখন তো শীত পড়ে যাচ্ছে জানোই। তাই আমি নরমাল একটা ক্রিম এখানে এপ্লাই করছি। সবার ফার্স্টে একটা ফেসিয়াল অয়েল এপ্লাই করলাম। আর মুখে কদিন ধরে এই ব্ল্যাক স্পট গুলোর জন্য আমি এই সিরামটা ইউজ করছি। এটা না ব্ল্যাক স্পটের জন্য ভীষণ ভালো। যাদের মুখে একটু একটু স্পট আছে তারা এটা কিন্তু ইউজ করতে পারো। আমি কদিন ধরে এটা ইউজ করছি, আমার বেশ ভালো লাগছে। আর আমার স্কিনে এটা দেখলাম স্যুটও করে গেছে। কোনো রিঅ্যাকশন কিন্তু হয়নি। তাই। আর তারপরে আমি একটা ময়েশ্চারাইজার নিয়ে এপ্লাই করা স্টার্ট করলাম। তোমরা তো জানোই শীত, গ্রীষ্ম, বর্ষা আমি এই ময়েশ্চারাইজার এটাই আমার কাছে ভরসা। আর এটাই আমি এপ্লাই করতে ভীষণ পছন্দ করি। আর ময়েশ্চারাইজার এপ্লাই করার পর এখন যেহেতু শীতকাল, এখন সবথেকে যেটা আমি বেশি এপ্লাই করব সেটা হচ্ছে সানস্ক্রিন। এটা এপ্লাই করতে কিন্তু আমি ভুলবই না। আমি আজকে গ্লো অ্যান্ড লাভলির এই যে সানস্ক্রিনটা সেটা এপ্লাই করছিলাম। এটা আমি যখন গ্লো অ্যান্ড লাভলি ইভেন্টে গেছিলাম তখন আমাকে দেওয়া হয়েছিল। বাট এই সানস্ক্রিনটা এত ভালো যে আমি রেগুলার এখন ইউজ করা স্টার্ট করে দিয়েছি। আমি ভাবছি এটা শেষ হয়ে গেলে আরেকটা নিজের জন্য অর্ডার দিয়ে দেবো। আর এটা ইউজ করার পর ফেসটা না অনেকটা ফেয়ারও দেখায়। তাই এবার স্নান করার পরে যেটা আমি করি সেটা হচ্ছে একটু টিভি দেখি। কারণ রাত্রিবেলা মুভি যেটা দেখি সবাই ঘুমিয়ে পড়ার পর সেই টিভিটা আমি বন্ধ করে দিই, সেই মুভিটা এন্ড হয় না। তো এই টাইমটায় আমি সেটা এন্ড করে নিই। চলো, দুপুর তো হয়ে গেল, এবার একটু খাওয়া যাক। আমি আর মা দুজনে খেতে বসেছিলাম, বাবার আগেই খাওয়া হয়ে গেছিল। আজকে আমাদের মেনুতে কি কি ছিল তোমাদেরকে বলে দিই। আজকে ছিল উচ্ছে ভাজা, সাথে ডালটা হচ্ছে ৩৬৫ দিনের একটা মেনু। আমাদের বাড়িতে ডেইলি কিন্তু শুভর জন্য ডাল আর আলু ভাজা হয়ই। আজকে আলু ভাজাটা হয়নি। আজকে উচ্ছে ভাজা হয়েছে, মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল হয়েছে, আর তার সাথে পেঁয়াজকলি আলু দিয়ে মাছের চচ্চড়ি হয়েছে। বাট আমি শুধু উচ্ছে ভাজা আর মাছের ঝোল দিয়ে আমি ভাতটা খাচ্ছিলাম। আর এখন শীতকাল বলে না সব তরকারি বেশ সুন্দর টেস্ট লাগে। একদিন রান্না করে যদি পরের দিন খাওয়া যায় তাহলে মনে হয় টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যায়। যখন ছোট ছিলাম তখন আমার দাদু ঠাকুমাকে দেখতাম সব সময় বলতো, আজকে রান্না করে কালকে খেলে সেই রান্নার নাকি স্বাদই আলাদা। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, কিছু জামা কাপড় আছে যেগুলো আমি এখন ছাদে মেলতে যাব। আর এগুলো কাজগুলো কমপ্লিট করলে আজকের মতো আমার কিছুটা কাজ কমপ্লিট। তারপর আবার বিকেলের পর্ব স্টার্ট হবে। অন্য কোনো দিন তোমাদের সাথে বিকেলের থেকে রাত পর্যন্ত কি কি করি সেটা আমি শেয়ার করব। আপাতত তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলো না। যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। পারলে তোমরা ভিডিওটা একটু প্লিজ শেয়ার করে দিও। আচ্ছা, চলো, দেখা হবে তোমাদের সাথে তাহলে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমি এই ভিডিওটা এন্ড করছি। ওকে, বাই।